তো আমি কড়াই কিন্তু তেল বসিয়ে দিয়েছি আর আজকে একটা মজার জিনিস আপনাদের দেখাবো। আমার বাবার খুবই পছন্দের একটা জিনিস। প্রথমে আমি একটা বেগুনের ভিতর থেকে বীজ বের করে নিয়েছি, সেটা তেলের ভিতর দিয়ে দিলাম, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনে। এবার বেগুনের আমি এক সাইড তো হালকা ভেজে নিয়েছি, অপর সাইডও ভেজে নিব, উল্টাই দিচ্ছি। তো আমার দুই সাইডে কিন্তু একরকম করে ভেজে নিয়েছি বেগুন। আর এখানে দেখেন ডিম, আর ডিমের ভিতর নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি আর সামান্য লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। আর এটা সম্পূর্ণটা আমি বেগুনের ভিতরে ঢেলে দিলাম। আপনারা চাইলে ঝাল দিতে পারেন, আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, আমার ছেলে ঝাল পছন্দ করে না, তাই আমি ঝাল দেইনি। তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিব বা ভেজে নিব। আমার ডিম দেখেন কিন্তু এক সাইড সুন্দরভাবে হয়ে গেছে, উপরটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার উল্টে দেব। আর দেখতেই পাচ্ছেন, দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখে লোভ লাগছে না? মনে হচ্ছে এখনই খেয়ে নেই। এবার আমি উল্টিয়ে দেখবো আমার অপর সাইড কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর ফুলে গিয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারাও একবার ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এভাবে একদিন ডিম আর বেগুন ভাজি করে খাবার অনুরোধ রইল। এখানে আমি একটা যে কাঠি নিয়েছি, তা কাঠিটার ভিতরে ঢুকিয়ে দেখছি, দেখেন ফ্রেশ, তার মানে কি সম্পূর্ণটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে, ভিতরে একটুও কিন্তু কাঁচা নেই। এই যে দেখেন ক্লিন বের হয়েছে। এবার তুলে নিব। এবার আমি এটা তুলে নিব। এভাবে ডিম বেগুন ভাজি করে দিলে দেখতে যতটা সুন্দর লাগে, আর যাকে দিবেন সে তো খেয়ে অনেক প্রশংসা করবে, তারও অনেক ভালো লাগবে। তো আমি তো এইভাবে দেখিয়েছি, আর একটা দিয়ে দেখাবো আপনাদের। আমি এই যে সেমভাবে প্রথমে বেগুন দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে টমেটো, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি আমি, এটাতেও কিন্তু কোনো মরিচ দেয়নি। তো ডিমের ভিতরে লবণ দেওয়া আছে, সবগুলো আমি এর ভিতরে ঢেলে দিব। আর ওইটা শুধু আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে বানিয়েছিলাম, আর এটার ভিতরে আমি ধনিয়া পাতা মিক্স করছি। এবার সুন্দর করে এভাবে মিক্স করে নিব। এই যে আমি এটা কাটা চামচের সাহায্যে ডিমটা কিন্তু মিক্স করে নিয়েছি। এবার বেগুনের ভিতর দিয়ে দিব। এই যে বেগুনটা আমি কিন্তু দুই সাইড হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এবার ডিমের মিশ্রণটি বেগুনের ভিতর দিয়ে দিলাম সম্পূর্ণটা। আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে নিয়েছি আর লো হিটে ভেজে নিব। এই যে দেখেন উপরটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ঠিক তখনই কিন্তু অপর সাইড উল্টিয়ে ভেজে নেবেন। এই যে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমি অপর সাইডটা উল্টিয়ে দেখবো ভাজা হয়েছে কিনা। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ফুলে মনে হচ্ছে একটা পাউরুটি, তাই না? পাউরুটি বা বার্গার এরকমই মনে হচ্ছে। তো আমি আরও 1 মিনিটের মতন একটু হালকা আছে ভেজে নিব। এটাও আমি তুলে নিব। আর তুলে নেওয়ার আগে আমি এই যে এটা দিয়ে আর একটু চেক করে দেখাই, ভাবতে পারেন যে ভিতরে হয়নি না। দেখেন সম্পূর্ণটা কিন্তু হয়ে গিয়েছে, সিদ্ধ হয়েছে, আর ভাজার প্রয়োজন নাই। তো আপনারাও একদিন এভাবে ডিম আর বেগুন ভাজি করে খাবেন, আমার অনুরোধ রইল। এই যে বন্ধুরা দেখছেন কত সুন্দর লাগছে, এটা কিন্তু ধনিয়া পাতা দিয়েছি এই ডিম আর বেগুন ভাজিতে, আর এটা শুধু টমেটো আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো আমি যেহেতু বেবিদের জন্য বানিয়েছি সেজন্য ঝাল ব্যবহার করিনি। তো আপনারা যারা বড়রা খাবেন অবশ্যই ঝাল দিবেন। ঝাল দিয়ে তারপরে সব কিছু দিলে, এভাবে একই নিয়মে দিলে সব কিছু অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওটি আমি আরেকবার বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটিকে এখনও যারা ফলো দেননি অবশ্যই পেজটিকে ফলো দিবেন। আর এবং ইউটিউব চ্যানেল থেকে আমার যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।